Today's topic is red blood corpuscles or RBCs or erythrocytes, যেটাকে বলা হয় লোহিত রক্ত কণিকা। আমরা দেখতে পাচ্ছি ছবি লোহিত রক্ত কণিকা, তার সাইজটা কিরকম, শেপ কিরকম। ইট ইজ বাইকনকেভ বিকজ, why it is biconcave? Because its both the sides are concave, তার দুইটা দিকেই অবতল, এর জন্য এটাকে বলা হচ্ছে বাইকনকেভ। Circular, it is circular, center is thin, edges are thick and non-nucleated. So mature RBCs are non-nucleated. আমরা জানি যে পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন। In case of human being, in case of female, the number of RBCs are about 4.5 million per cubic mm বা 45 লক্ষ per cubic mm. In case of male, it is about 5.4 million per cubic mm বা 54 লক্ষ প্রতি ঘন মিলিলিটার রক্তে। In case of infants, এটা আরেকটু বেশি। In case of infants, it is about 7 million. আর in case of fetus, it is about 7.8 million per cubic mm. Next, do you know why the color of the blood is red? Yes, we know. কেন রক্তের রং লাল আমরা জানি, কারণ রক্তের মধ্যে যে লোহিত রঞ্জক পদার্থ রয়েছে, হিমোগ্লোবিন রয়েছে আরবিসির মধ্যে, তার জন্য রক্তের রং লাল। এবং রক্তের মধ্যে আরবিসির সংখ্যা বেশি থাকে ডব্লিউবিসি এবং প্লেটলেটের তুলনায়। দ্যাট ইজ হোয়াই দ্য কালার অফ দ্য ব্লাড ইজ রেড ডিউ টু দিস রিজন। নর্মাল সংখ্যা কত ওটা বলেছি, নর্মাল কাউন্ট। কিছু অ্যাবনর্মাল টার্ম, অ্যাবনর্মাল কন্ডিশন, পলিসাইথেমিয়া, when it is the number of RBCs are more than 7 million per cubic millimeter, then it is called polycythemia. Another term, polycythemia vera, when the number of RBCs more than 14 million per cubic mm, then it is called polycythemia vera. Point to be noted, in the non-mammalian vertebrates, we are the mammalian vertebrates, our RBC, আমাদের RBC কিরকম, আমাদের RBC সার্কুলার, বাইকনকেভ এবং নন নিউক্লিয়েটেড। In case of non-mammalian vertebrates, the RBCs are oval, biconvex বা দ্বি-উত্তল এবং নিউক্লিয়েটেড। আরেকটা এক্সেপশন হলো ক্যামেল। Camel, though it is mammalian vertebrates, but having oval shaped RBCs with nucleus. তাহলে এই উটের আরবিসি নিউক্লিয়াস যুক্ত এবং তার শেপটা হলো ওভাল শেপ। আমরা জানি এই আরবিসির আয়ুষ্কাল কত, দ্য লাইফ স্প্যান অফ আরবিসি ইজ অ্যাবাউট 120 days. নেক্সট, এখন ডিফাইন অ্যানিমিয়া। রক্তাল্পতা কি? আমরা জানি রক্তাল্পতা কি, রক্তের মধ্যে আরবিসি এর সংখ্যা বা হিমোগ্লোবিন পরিমাণ বা উভয়ে যদি হ্রাস পায় এবং প্যাকড সেল ভলিউমও যদি হ্রাস পায়, তাহলে যে অবস্থা উদ্ভব ঘটে সেই অবস্থাটাকে বলা হয় অ্যানিমিয়া। সো হোয়াট ইজ অ্যানিমিয়া? তো এখানে যে পয়েন্টগুলি, যেমন রিডাকশন ইন আরবিসিস, রিডাকশন অফ হিমোগ্লোবিন কন্টেন্ট অর বোথ অ্যান্ড প্যাক্সেল ভলিউম, যে চারটা পয়েন্ট আছে, চারটা পয়েন্টে যদি লেখো তাহলেই তুমি এই কোশ্চেনটার মধ্যে ইউ মে গেট 2 marks. হোয়াট ইজ পিসিবি অর হিমাটোক্রিট ভ্যালু? প্যাকড সেল ভলিউম, পিসিবি এটা কি? এটা অ্যাকচুয়ালি আরবিসি, রক্তের মধ্যে আরবিসি যে পরিমাণ অংশটা দখল করে থাকে সেই পোর্শনটাকে, এটাকে পার্সেন্টে প্রকাশ করলে সেটাকে বলা হয় পিসিবি বা হিমাটোক্রিট ভ্যালু বলা হয়। সো এটার কত পার্সেন্ট প্রকাশ করলে হিমাটোক্রিট ভ্যালুটা কত? 45%। আর ইন কেস অফ প্লাজমা ইট ইজ 55%। এখানে একটা ইয়ে দেওয়া হয়েছে, দেখো এটা একটা টেস্ট টিউবে হোল ব্লাড, মানে একটা ব্লাড স্যাম্পল নেওয়া হয়েছে। এবার এটাকে সেন্ট্রিফিউজ করলে, আফটার সেন্ট্রিফিউগেশন, আরবিসি will be sedimented at the bottom of the test tube, and this portion
when it is expressed in percentage, then it is called hematocrit value or PCV, and this is 45%, and the portion percentage occupied by plasma is 55%, and less than 1% that is occupied by leukocytes and platelets. নেক্সট হোয়াট ইজ অলিগোসাইথেমিয়া? তো পলিসাইথেমিয়া দেখলাম যখন আরবিসি বেরিয়ে যায় তখন পলিসাইথেমিয়া, পলি মানেই বেশি, মোর, পলি মিন্স মোর, অ্যান্ড অলিগোসাইথেমিয়া যখন আরবিসির সংখ্যা স্বাভাবিকের চাইতে কমে যায় তখন সেটাকে বলা হয় অলিগোসাইথেমিয়া। আরবিসিস বা এরিথ্রোসাইট আমরা জানি সেটা কিরকম শেপের, বাইকনকেভ শেপ। বাইকনকেভ শেপের জন্য তার কি হয়, সে যখন খুব ক্ষুদ্র ক্ষুদ্র ক্যাপিলারির মধ্য দিয়ে রক্তজালিকার মধ্য দিয়ে পাস হয়, খুব ইজিলি পাস হতে পারে। হিমোগ্লোবিন ইজ অ্যান অক্সিজেন ক্যারিং প্রোটিন পিগমেন্ট কল মেটালোপ্রোটিন। হিমোগ্লোবিন এটাকে মেটালোপ্রোটিন বলা হয়। হোয়াই ইট ইজ মেটালোপ্রোটিন? হিমোগ্লোবিন ইজ কম্পোজড অফ হিম অ্যান্ড গ্লোবিন। হিমটা আয়রন, হিমের মধ্যে যে প্রোটোপরফাইরিন একটা কম্পাউন্ড থাকে তার মধ্যে মেটাল হিসেবে আয়রন থাকে, and due to the presence of metal it is also called metalloprotein, or the porphyrin is called metalloporphyrin compound. Red blood cells extrude their nuclei. আরবিসি যখন ক্রমান্বয়ে পরিণত হতে চলে, ম্যাচুরেশন হতে চলে, তখন আস্তে আস্তে তার আরবিসিটা একটা স্টেজে গিয়ে পুরোপুরিভাবে সেল থেকে নিক্ষিপ্ত হয়ে যায়। সো দ্যাট ইজ আরবিসি extrude their nuclei at the last stage, or that is the stage is called late normblast. আমরা পড়বো সেটা, এরিথ্রোপয়েসিস যখন পড়বো তখন সেটা পাবো। দ্য মেইন ফাংশনটা কি আরবিসি? অক্সিজেন ক্যারি করা। অক্সিজেন ক্যারি করে, অক্সিজেন কোত্থেকে ক্যারি করে? অক্সিজেন ফ্রম লাংস টু দ্য টিস্যুস অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ফ্রম টিস্যুস টু দ্য লাংস। এখানে দেখো একটা সেকশন করেছে আরবিসি। আচ্ছা, আরবিসি ডায়ামিটারটা আমরা পড়েছি। More of the authors are agreed as the diameter, average diameter getting 7.4 micron. এবার এটাকে যদি তুমি সেকশন করি, then it is the periphery. The diameter of periphery is about 2.5 micron. At the center is thin. আমরা জানি সেন্টারটা একদম thin, so it is about 1 micron. Essentially bags of hemoglobin and few organelles. এটা বলা হচ্ছে অ্যাকচুয়ালি এই আরবিসি হিমোগ্লোবিনটা অক্সিজেন ক্যারি করে, এটার নিউক্লিয়াসটা সবটা যখন বেরিয়ে যায় তখন বেশি পরিমাণ হিমোগ্লোবিন তার মধ্যে ফিট হতে পারে, এর জন্য বলেছে ব্যাগস অফ হিমোগ্লোবিন অ্যান্ড ফিউ অর্গানেলিস। অর্গানেলিস ম্যাচিউর হওয়ার পর আর অর্গানেলি থাকে না। ম্যাচিউর আরবিসি ডাজ নট হ্যাভ ইন অর্গানেলিস। কন্টেন দ্য প্লাজমা মেমব্রেন, প্রোটিন, স্পেকট্রিন অ্যান্ড আদার প্রোটিনস। অনেকগুলি প্রোটিন থাকে তার মেমব্রেনে, আমরা তার মেমব্রেনে চলে যাব। এটা দেখো, রেড ব্লাড সেলস, নো নিউক্লিয়াস, সো মোর হিমোগ্লোবিন ক্যান ফিট। যেহেতু তার মধ্যে নিউক্লিয়াস থাকে না, বেশি পরিমাণ হিমোগ্লোবিন জায়গা হয় তার মধ্যে। এটা হলো তার সাইড ভিউ, এটা পেরিফেরি, এটা সেন্টার। পেরিফেরিতে কি হয়, বেশি আর বেশি থাকে, সো পেরিফেরি লুকস রেডিশ or pinkish than the center. What are the advantages of biconcave shape? এটা 2 মার্কসের বা 3 মার্কসের কোশ্চেনটা এরকম ভাবে আসতে পারে। এই যে বাইকনকেভ দ্বি অবতলের তার সুবিধাটা কি? সো এটা হলো প্রথম সুবিধা হলো এটা, এই বাইকনকেভ শেপের জন্য এবং তার ডাবল মেমব্রেনের জন্য তার সারফেস এরিয়াটা বেশি। সারফেস এরিয়াটা বেশি হওয়ায় সে খুব স্মুথলি, খুব ইজিলি গ্যাসেস এক্সচেঞ্জ করতে পারে। সেকেন্ড পয়েন্ট, ইট হেল্পস ইকুয়াল অ্যান্ড র্যাপিড ডিফিউশন অফ সাবস্টেন্স। বিভিন্ন প্রকার সাবস্টেন্সের আদান প্রদান করতে পারে খুব তাড়াতাড়ি এবং সমভাবে। মিনিমাল টেনশন ইজ অফার্ড ডিউরিং পাসিং থ্রু ক্যাপিলারি। যখন খুব ক্ষুদ্র ক্যাপিলারির মধ্য দিয়ে, ক্ষুদ্র ক্যাপিলারি মিন্স রক্তজালিকা, ক্ষুদ্র রক্তজালিকার মধ্য দিয়ে যখন সে পাস হয়, তার খুব কম পরিমাণ টেনশন প্রদান করলেই হয়।
Point 4, this not only accelerates the uptake of oxygen and release of oxygen, তার যে এই যে বাইকনকেভ শেপটা, সেটা শুধু অক্সিজেন আপটেক আর রিলিজ করতেই সাহায্য করে না, সে যখন এই যে ক্ষুদ্র ক্যাপিলারির মধ্য দিয়ে যায় তখন সেটাকে তাকে তাকে ভাঁজ করতে পারে। ভাঁজ করার ফলে কি হয়, খুব ইজিলি ক্ষুদ্র ক্ষুদ্র ক্যাপিলারির মধ্যে দিয়ে সে পাস হয়ে যায় উইদাউট এনি ড্যামেজ অফ ইটস মেমব্রেন। আমরা এবার দেখি স্পেশাল স্ট্রাকচার অফ সেল মেমব্রেন। আরবিসির সেল মেমব্রেন, এটা কিন্তু সব অর্গানেলেরই সেল মেমব্রেন থাকে, সেলের সেল মেমব্রেন থাকে, কিন্তু আরবিসির সেল মেমব্রেন স্ট্রাকচারটা স্পেশাল। বলছি দেখো কেন স্পেশাল। দেখো, এটা হলো একটা ডাবল মেমব্রেন, এটা হলো লিপিড বাইলেয়ার, এই দেখো উপরে একটা লেয়ার নিচে একটা লেয়ার, এটা হলো লিপিড মলিকুল। এগুলি যে দেখছো, দিস আর দ্য লিপিড মলিকুল, দিস ইজ দ্য head portion and this is tail portion. So there is two layers of lipid, so it is called lipid bilayer. This is integral protein, this one is also integral protein. And so integral protein টা কোনটা, যে মেমব্রেনের মধ্যে প্রথিত থাকে এগুলি, সেগুলিকে বলা হয় integral protein. So those proteins which are firmly attached to the membrane, these are called ইন্টিগ্রাল প্রোটিনস। আবার এই দেখো অনেকগুলো প্রোটিন রয়েছে, এগুলিকে কি প্রোটিন বলছে, এগুলিকে বলছে পেরিফেরাল প্রোটিনস। এগুলি মেমব্রেনের সঙ্গে ডাইরেক্টলি যুক্ত না, এগুলি পেরিফেরাল প্রোটিনস। এর মধ্যে দেখো এই একটা প্রোটিন, দিস ইজ স্পেকট্রিন, ইট কনসিস্ট অফ টু পলিপেপটাইড চেন, ওয়ান ইজ আলফা অ্যানাদার ইজ বিটা। যেগুলি এগুলি প্রোটিন, সো দিস আর মেড আপ অফ অ্যামাইনো অ্যাসিডস, এবং অ্যামাইনো অ্যাসিড যে দুটা চেন, এখানে একটা আলফা চেন দেখতে পাচ্ছি, এখানে একটা বিটা চেন দেখতে পাচ্ছি। আলফা বিটা দুটা পলিপেপটাইড চেনের সমন্বয়ে গঠিত হলো স্পেকট্রিন প্রোটিনটা। এখানে আরেকটা প্রোটিন দেখতে পাচ্ছি আমরা, এখানে আরেকটা প্রোটিন দেখতে পাচ্ছি, এটাও আরেক ধরনের প্রোটিন। সো এই যে প্রোটিনগুলি দেখতে পাচ্ছি, তারা যে নেটওয়ার্কটা গঠন করে, এই নেটওয়ার্কটার জন্য প্রোটিনের যে মেমব্রেনটা, তার মধ্যে একটা ইলাস্টিসিটি থাকে এবং স্টেবিলিটি থাকে। সো this special structure of protein increases the elasticity and stability. So if any part of membrane is caught up in any place, then those special structure can pull up the membrane fully. কোনো জায়গায় যদি এই মেমব্রেনগুলি আটকে যায়, তখন এই তাদের মধ্যে যে একতা রয়েছে, তাদের মধ্যে যে দৃঢ়তা রয়েছে, তাদের মধ্যে যে ইলাস্টিসিটি রয়েছে, তারা কি করতে পারে, মেমব্রেনটাকে টান দিয়ে নিয়ে আসতে পারে। এর ফলে কি হয়, তার কোনো মেমব্রেন ড্যামেজ হয় না। এটা তার অ্যাডভান্টেজ, এটা তার স্পেশাল স্ট্রাকচারের অ্যাডভান্টেজ। স্পেশাল স্ট্রাকচারটা শুধু স্ট্রাকচারটা দেখানো হয়েছে এখানে। The double membrane extra membrane also have disadvantages. এই যে বললাম, they may lose their parts of double membrane at multiple places while passing through the narrow capillary. যেটা বললাম, এই যে তার যেহেতু ডাবল মেমব্রেন থাকে, সেই ডাবল মেমব্রেন অ্যাডভান্টেজটা আমরা দেখলাম, তার স্পেশাল স্ট্রাকচার আছে, এর জন্য সে তার কোনো জায়গা নষ্ট হয় না, কোনো ড্যামেজ হয় না। কিন্তু তার এই প্রোটিনগুলি যদি না থাকতো, তাহলে তা যখন while passing through narrow capillary, so many portion of the membrane have to be lost. After losing the extra membrane, they may become packed up with a smaller membrane that is spherical shape. মানে এরকম ভাবে যদি তার মেমব্রেন যদি মানে বিভিন্ন জায়গায় আটকে যায় এট এ টাইম, কি হবে তার সেরকম একদম ক্ষুদ্র এর মধ্যে প্যাকড আপ হয়ে থাকবে। দিস ইজ স্ফেরিক্যাল শেপ। তার যে নর্মাল শেপটা সেটা নষ্ট হয়ে যাবে, এটা হলো আবার স্ফেরিক্যাল শেপ। আর এই ঘটনাটা হলো স্ফেরোসাইটোসিস, এবং এই প্রকার সেলটাকে বলা হয় তখন স্ফিরোসাইট। Any mutation of genes that responsible for synthesis of such structural proteins is responsible for spherocytosis. তাহলে এখানে দেখো ছবিটা দেখানো যাচ্ছে, এটা হলো স্ফেরোসাইট, এটা নর্মাল আরবিসি। তার মধ্যে কি বাইকনকেভ শেপ রয়েছে, তার মধ্যে দেখো বাইকনকেভ শেপ নেই। তাহলে তার সেন্টারটা কি, সেন্টারটা এবার ঠিক, আর এটার সেন্টারটা থিন, তার এজেসটা ছিল ঠিক। সো এই ধরনের যে আরবিসি
খুব কম পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে। তাহলে কেন হতে পারে? যে এই যে প্রোটিনগুলি যারা সিনথেসিস করে জিন, সেই জিনের মধ্যে যদি মিউটেশন হয় তাহলে ডিফেক্টিভ প্রোটিন তৈরি হবে। আর ডিফেক্টিভ প্রোটিন যদি হয় তাহলে সেই মেমব্রেনটাকে কি করতে পারবে না, টেনে আনতে পারবে না। কোনো জায়গায় মেমব্রেন যদি আটকে থাকে, আটকে যায় ক্ষুদ্র ক্ষুদ্র ক্যাপিলারি, তখন সে টেনে আনতে পারবে না, তাই ইলাস্টিসিটিটা কমে যাবে। এর জন্য তার যে শেপটা হয়ে গেল, এটা হলো স্ফিরোসাইট। এর ঘটনাটা হলো স্ফিরোসাইটোসিস। একটা গল্প বলি তোমাদের, লেটস আমি টেল অ্যান এক্সাম্পল. You have seen the bridal dress, extra dress, which helping the textile company. If such a bride or that is newly married lady pass through a narrow tunnel, what will happen? Her dress, her extra dress will cut up at any places. Her extra dress will progressively reduce or increase. Progressively will be reduced. Wherever the part of her dress will cut, she will lose the part. After progressive reduction or losing her dresses, extra dresses, she will be packed up. She will be packed up to her small dress. Thus, RBC will be round shape or spherical shape, that is called spherocytosis. And at that time, the central portion become more thick and the edges will become thin. And surface area will be decreased. And oxygen carrying capacity will be reduced. That is spherocytosis. Let us see more abnormal forms of RBC. আমরা আরো কিছু abnormal ফর্ম দেখি আরবিসির বিভিন্ন গঠনটা। দেখো, এটা হলো নর্মাল আরবিসি, এটা সিস্টোসাইট। এই ধরনের সাইজটাকে বলা হয় সিকেল সেল এনিমিয়া, সরি সিকেল সেল। আর এর জন্য এনিমিয়া হলে এটাকে বলা হয় সিকেল সেল এনিমিয়া। আর এই সেলটা হলো সিকেল, মানে কাস্তের মতো। কাস্তে দেখেছো তোমরা, ধান কাটে যে, ওইটাকে কাস্তে বলা হয় বা সিকেল বলা হয়। তো এরকম সেলটা হলো সিকেল সেল, আর তার জন্য এনিমিয়া হতে পারে। এই ধরনের আরবিসি যদি বেশি থাকে তখন সেটাকে বলা হয়, এটা এক ধরনের এনিমিয়া হবে। আর ওই ধরনের এনিমিয়াকে বলা হয় সিকেল সেল এনিমিয়া। তাহলে সিকেল সেল এনিমিয়াতে, ইন সিকেল সেল এনিমিয়া উইল ফাইন্ড দ্য আরবিসি লাইক সিকেল সেল। এটা হলো স্পিরোসাইট, তার থেকে তার সাইজটা আরো ছোট দেখো, ইট ইজ স্মলার দেন স্পিরোসাইট, সো ইট ইজ মাইক্রোস্পিরোসাইট। এটা irregularly contracted cell, this is pre-keratocyte, this one is keratocyte. So these are the normal forms of RBCs. Now the functions of RBC. আমরা জানি আরবিসি ব্লাডের কাজ কি। ব্লাডের যে প্রথম কাজটা, ফার্স্ট ফাংশন ওয়াজ ট্রান্সপোর্ট অফ রেসপিরেটরি গ্যাসেস, সো ইট ইজ ক্যারিড আউট বাই হিমোগ্লোবিন। তাহলে আরবিসির ফাংশনটাও, মেন ফাংশনটা এটা, ইট ক্যারিজ অক্সিজেন ফ্রম দ্য টিস্যুস, লাংস টু দ্য টিস্যুস, and carbon dioxide from tissues to the lungs as carboxyhemoglobin. সেকেন্ড ফাংশন কি বলা হয়েছে, সাবস্টেন্সেস প্রডিউস ফ্রম আরবিসি। আরবিসির ডিগ্রেডেশনের ফলে অনেকগুলি সাবস্টেন্স তৈরি হয়, যেমন বাইল পিগমেন্ট, স্টোল পিগমেন্ট, ইউরিন পিগমেন্ট। এই পিগমেন্টগুলি যেমন তোমরা হয়তো শুনেছ বিলিরুবিন, বিলিভার্ডিন, স্টারকোবিলিনুজেন, স্টারকোবিলিন, এই ধরনের বিভিন্ন পিগমেন্টস এই হিমোগ্লোবিন ডিগ্রেডেশনের ফলে তৈরি হয়। মেনটেনেন্স অফ অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম, এটা আমি ব্লাডের যে লেকচারটা ছিল ওইখানে বলা হয়েছে কীভাবে সে বাফারিং হিসেবে কাজ করে হিমোগ্লোবিন। ডিউ টু ইটস বাফারিং অ্যাক্টিভিটি ইট ক্যান মেনটেন্স দ্য পিএইচ and thus regulate the acid base balance of the blood. That's all.